السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্দেশ পালন করার জন্য সবার আগে এই জুমার মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি সময়ের পরিক্রমা বা সময়ের হিসাব করি তাহলে আমরা শাওয়াল মাসের 9 তারিখে আছি, বৈশাখ মাসের 6 তারিখ এবং এপ্রিলের 19 তারিখ। তো আমাদের এই যে সময়, এই সময় আমরা দেখি যে আমাদের আবহাওয়া প্রচণ্ড গরম, দিনের বেলাতে প্রচণ্ড তাপমাত্রা। সেই তাপমাত্রার হিসেব করলে রেকর্ড তাপমাত্রা আমরা দেখি গতকালকে 41.something তাপমাত্রা ছিল আমাদের এই খুলনার চুয়াডাঙ্গা জেলাতে। আর আমরা খুলনার মানুষেরা 38, 39, 40 এরকম তাপমাত্রার ভিতরে আছি। তো এই যে তাপমাত্রার ভয়াবহতা, ভয়াবহ গরম, এখনও পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা সুস্থ আছি। তবে মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাখোশ হওয়ার একটা বিষয় যে বাংলাদেশের অন্যান্য সব জেলাতে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে, কিন্তু আমাদের এই বৃহত্তর এই খুলনা অঞ্চলে আমরা এখনও পর্যন্ত ওইরকম শীতল বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা বা তেমন কোনো কিছুই আমরা দেখছি না। যদিও মাঝে মাঝে একটু ঠান্ডা হয়ে আসে, মেঘ করে, কিন্তু বৃষ্টি যেন কেন যেন নামে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি ইস্তেগফার করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যাতে একটু রহম করেন। তো আমরা আমাদের বক্তৃতার শেষের দিকে এই তীব্র গরমের সময়ে আসলে আমাদের কিছু করণীয় কাজ আছে, সে বিষয়ে আমরা আলোকপাত করব। আমরা আজকের যেখান থেকে আমরা আলোচনা করব, যা বিষয়গুলোর দিক নির্দেশনা দিব, সেই বিষয়গুলোর দিকে আমরা আলোকপাত করি। আমরা জেনে এসেছি যে রমজান মাস ছিল আমাদের তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। তো সেই মাসটা আমাদের কাছে চলে যাওয়ার পরে আমাদের কাছে এসেছে শাওয়াল মাস। আমরা গত শুক্রবারের আলোচনায়ও এই শাওয়াল মাসে আমাদের করণীয় সম্পর্কে একটা কথা আমরা বলেছিলাম, যে হাদিসটি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের বর্ণনায় এসেছিল, যেখানে আমরা পাই তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা বা রমজান মাসের পুরো মাস রোজা রাখলো, সে 29টা হোক 30টা হোক, এরপরে শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখলো, তাহলে তার ব্যাপারে বলা হচ্ছে কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা পালন করলো সেরকম সওয়াব সে পেয়ে যায়। তো এজন্য আমাদের উচিত যে শাওয়াল মাসে আমরা 6টা রোজা পালন করব। তবে এই তীব্র গরমের অসহ্যতায় হয়তো কেউ এখনও শুরু করেছেন অথবা শুরু করেননি,
ধীরে ধীরে ভেঙে ভেঙে রাখেন, একটা রাখেন একটু ভাঙেন, আবার দুটো রাখেন ভাঙেন, এভাবে করেও সারা মাসে 6টা রাখলেই আমাদের এই সওয়াবের অধিকারী আমরা হয়ে যাব। তো সম্মানিত মুসল্লিগণ, সেই তাকওয়া অর্জনের মাসটা চলে গেল। আমরা কিভাবে বুঝবো যে আমরা আসলে তাকওয়াবান হয়েছে কিনা, তাকওয়া অর্জন করতে পেরেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের কিছু আয়াতে সেই নিদর্শনগুলো আমাদেরকে বলেছেন যে আমাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জিত হয়েছে কিনা, অথবা তাকওয়ার গুণ অর্জন হলে আমরা কোন কোন বিষয়গুলোকে সামনে রাখব। সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। আমরা এই পৃথিবীতে মানুষেরা এসেছি, আমাদের কাছে অদৃশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কাছে অদৃশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, কবরের পরবর্তী জগতের কথা বলেছেন, ফেরেশতাদের কথা বলেছেন। এরকম অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খবর দিয়েছেন, কিন্তু সেগুলোকে আমাদের সামনে থেকে অদৃশ্য করে রেখেছেন। তো সেই অদৃশ্যের বিষয়গুলো আমাদের বিশ্বাস করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেগুলোর অস্তিত্ব আছে, অবশ্যই অবশ্যই আছে। আমাদের এই বিশ্বাস অন্তরে ধারণ করে রাখা, কোনো বিষয়ের উপরে সন্দেহ না রাখা, এটা হচ্ছে মুত্তাকিদের প্রথম যে কাজ, অথবা মুত্তাকির প্রথম গুণাবলী। এরপর আমরা যদি দেখি দ্বিতীয় গুণাবলী বলা হয়েছে ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ আদায় করার কথা বলেননি, তবে কায়েমের ভিতরে নামাজ আদায়ের কথা আছে। নামাজ তো নিজে তো আদায় করবেই, এরপরে এই নামাজ কিভাবে সামাজিকভাবে আদায় করা যায়, কিভাবে সমাজের সবাই, রাষ্ট্রের সবাই এই নামাজ পড়ার যে একটা সুবিধা বা এই নামাজ পড়ার যে একটা পরিবেশ, এটা তৈরি করাই মূলত নামাজ কায়েম করা। তো নিজে নিজে ব্যক্তিগতভাবে আদায় করবে, সামাজিকভাবেও নামাজটাকে যদি সবাই পড়তে পারে, তার যত যা কাজ তার নিয়ে করতে হয় সেগুলোই মূলত নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। তাহলে মুত্তাকি ব্যক্তিরা এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য চেষ্টা করবে, এটা হচ্ছে তাদের দ্বিতীয় গুণাবলী। এবং 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ তারা শুধু নিজেরাই ভোগ করবে এমন নয়, এই সম্পদ উপার্জনের শুকরিয়া স্বরূপ এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলে ইউনফিকুন, তারা তার থেকে উপকারী যে রাস্তাগুলো আছে সেখানে তারা খরচা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বৈধ পন্থাগুলো বলেছেন যে এখানে এখানে তোমরা তোমাদের সম্পদকে ব্যয় করো, সেখানে তারা তাদের সম্পদকে ব্যয় করবে। এটা হচ্ছে তাদের 3 নম্বর গুণ। এরপরে আমরা দেখি সূরা বাকারার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ বলছেন যে তারা বিশ্বাস স্থাপন করবে, তারা বিশ্বাস করবে আমি পূর্বে যা কিছু নাজিল করেছি এবং পরবর্তীতে যে কুরআন নাজিল করেছি। আল্লাহ রাসূলকে বলছেন বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাজিল হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই কোরআনে কারীমে তারা বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন ক্বাবলি, কোরআনের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীরা এসেছেন তার একটা হিসাব করে, কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। নবীর সংখ্যা যতই হোক, সেই নবীদের উপরে যে ইসলামী শরীয়তের বিধিবিধান এসেছিল সেগুলো বিশ্বাস করা, কোরআনে কারীমকে বিশ্বাস করা এবং পূর্ববর্তী সেই কিতাবগুলো বা সেই শরীয়তগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে একজন মুত্তাকির এই চতুর্থ এবং পঞ্চম নম্বর কাজ, যে কোরআনকে বিশ্বাস করবে, তার পূর্ববর্তী কিতাবকেও বিশ্বাস করবে। ষষ্ঠ কাজ হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত বলে, পরকাল বলে যে আরেকটি জগৎ আছে ইহকালের পরে, সেই জগৎকে ইউকিনুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এমনভাবে বিশ্বাস করবে, আমরা কিছুই দেখি নাই, পরকাল সম্পর্কে আমরা শুধুই শুনেছি, কোরআনে কারীমে পড়েছি, হাদিসে পড়েছি,
কিন্তু সেই পরকালকে এমনভাবে বিশ্বাস করবে যেভাবে মানুষ এই পৃথিবীতে বাতাসকে বিশ্বাস করে, নিজে বেঁচে আছে এই জিনিসটাকে বিশ্বাস করে, নিজের পিতামাতা তাকে জন্ম দিয়েছে এটা সে দেখেনি, তারপরও পিতামাতাকে সে বিশ্বাস করে, ইয়াকিন করে, এরকম বিশ্বাস, দৃঢ় বিশ্বাস করবে যে আখিরাত বলে কিছু আছে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। তাহলে আমরা এই মুত্তাকিদের 6টি বৈশিষ্ট্য সূরা আল বাকারার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে পাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই বিশ্বাস স্থাপনগুলো যারা করবে তারাই মূলত হচ্ছে হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফলকাম। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলার পরে এরপরে আবার সূরা আল বাকারার আমরা যে আয়াতটি পাই, সূরা আল বাকারাতে 177 নম্বর আয়াতে, সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের আরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে, এই 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, বলছেন যে তোমরা পশ্চিমে মুখ ঘুরাও, পূর্বে মুখ ঘুরাও। এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যত যা কিছুই করো না কেন, এই পশ্চিমে পূর্বে মুখ ঘুরানো মানে হচ্ছে তোমরা এদিক ওদিক তাকাও, এখানে তাকাও, সেখানে তাকাও, তোমরা এই কাজের কথা চিন্তা করো, ও কাজের কথা চিন্তা করো, অমুকটাকে ভালো মনে করো, তমুকটাকে ভালো মনে করো, যত যা কিছুই করো না কেন এগুলোর ভিতরে আসলে কোনো ফায়দা নেই। ফায়দা আছে কিসে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো তাহলে সেটা হচ্ছে তোমাদের জন্য ভালো কাজ। ওয়াল ইয়াউমিল আখির, এবং তোমরা যদি আখিরাতে বিশ্বাস করো। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করো। ওয়াল কিতাব, এবং কিতাবের উপরে বিশ্বাস করো। ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে বিশ্বাস করো। তাহলে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিশ্বাসের কথা বলেছেন। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এবং তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ওয়ান নাবিয়্যিন, নবীগণের প্রতি বিশ্বাস। এরপরে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি, তোমাদের সম্পদ যাকে তোমরা খুব ভালোবাসো। আল্লাহ জানেন যে মানুষকে আমি যে সম্পদ দিব সেই সম্পদ মানুষ প্রচণ্ড ভালোবাসবে। দেখবেন অনেক সময় এমন আছে সম্পদ দিবে না কিন্তু নিজের প্রাণ দিয়ে দেয়, জান দিয়ে দিবে কিন্তু সম্পদ দিতে চায় না। জানের চাইতেও অনেক ক্ষেত্রে মানুষ সম্পদকে বেশি ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন তোমাদের যে সম্পদ যেগুলোকে তোমরা খুব ভালোবাসো সেই সম্পদগুলো তোমরা ব্যয় করো যাওইল কুরবা, নিকট আত্মীয় স্বজনের ক্ষেত্রে। আমরা আগে অনেক আলোচনায় আপনাদের এখানে অনেক শুক্রবারে বলেছি আমরা যে সম্পদ ব্যয় করব তার প্রথম ক্যাটাগরি আল্লাহ তাআলা সব জায়গাতে নির্ধারণ করেছেন যাওইল কুরবা, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে সেই সম্পদ ব্যয় করা সর্বাগ্রে উচিত। তবে মানুষ আত্মীয় স্বজনের ক্ষেত্রে সম্পদ ব্যয় করে না, তার পিছনে একটা কারণ আছে। কারণ হলো এই যে আত্মীয় স্বজনকে সম্পদ দান করলে তারা আপনার প্রশংসা ওই রকমভাবে করে না। তারা মনে করে সে আমার আত্মীয়, সে আমাকে দিবে, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিকতার কিছু সে দেখে না বলে আপনার খুব বেশি প্রশংসা করে না। সমাজে আপনি একজন সমাজসেবক, আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, সেই হিসাবে পরিচিতি লাভ মানুষের কম হয়, যে কারণে মানুষ নিকট আত্মীয় স্বজনদেরকে ওভাবে করে দিতে চায় না। কিন্তু বাহিরের একজন মানুষকে দিলে দানবীর, তারপরে সমাজসেবক, তারপরে সম্পদশালী হিসেবে মানুষের কাছে একটা আধিপত্য প্রতিষ্ঠা পায় বলে মানুষ বাহিরে বেশি দেয়, নিকট আত্মীয় স্বজনকে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেই বলে দিয়েছেন যাওইল কুরবা, তোমাদের সম্পদকে তোমরা সবার আগে নিকট আত্মীয় স্বজনদেরকে দিবে। এরপরে বলছেন ওয়াল ইয়াতামা, যারা ইয়াতীম আছে, পিতৃহীন যারা আছে, পিতা উপার্জন করতে এখন পিতা নেই, তাদের উপার্জনের সমস্যা, এরকম ইয়াতীমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে দেওয়ার জন্য বলেছেন। এরপরে বলছেন আল মাসাকিন, যারা মিসকিন অভাবগ্রস্ত আছে, তোমাদের কাছে এসে চায়। অন্য একটি আয়াতে এরকম আছে পরের অংশে যে যারা মানে সায়েল, মানুষের কাছে যারা চায় তাদেরকে দেওয়ার জন্য। তাহলে মিসকিন যারা অভাবগ্রস্ত তাদেরকে দিতে হবে। তবে মিসকিন বলতে এমন অভাবগ্রস্তদেরকে বোঝায় আপনারা হয়তো বা
এরকম কিছু মানুষ সমাজে দেখবেন, যে সকল মানুষরা আসলে অভাবে আছে। আপনি জানেন যে তার উপার্জনের পথ এটা খুব বেশি না, জায়গা জমিও খুব বেশি নাই, আপনি জানেন তো, কিন্তু সেই লোকটা কারো কাছে চায় না দুটো কারণে হতে পারে। এমন যে সে হয়তো সম্ভ্রান্ত বংশের লোক, মানুষের কাছে চাইতে তার লজ্জা লাগে, কিন্তু সে অভাবী, সে কারো কাছে চাইতে পারে না। এখন আপনি ব্যক্তিগতভাবে জানেন যে এই লোকটা হচ্ছে অভাবী, তা আপনি তাকে সেইভাবে করে দেন যাতে সে মানুষের সামনেও লজ্জিত না হয়। এই শ্রেণীর মানুষদেরকে এই মিসকিনের অন্তর্ভুক্ত করা হয়েছে, যে তারা অভাবী কিন্তু মানুষের কাছে তারা চাইতে পারে না। এমন অসংখ্য মানুষ আমরা আমাদের এই সমাজে পাই, এবং দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে এই মানুষগুলোর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। যেসব পরিবারের মানুষ আগে দেখা যেত যে মাছ ছাড়া তারা ভাত খেত না, মাছের কথাই বলি, অন্য উপরে আমরা না যাই, সেসব পরিবারগুলো এখন সেই মাছও নিয়মিত কিনে খেতে পারছে না। শাকসবজি তরিতরকারির দামও এত ঊর্ধ্বে চলে যায় মাঝামাঝি যে ক্রয় ক্ষমতার বাহিরে মানুষের চলে যাচ্ছে। আমাদের সমাজে আমাদের আশেপাশে প্রতিবেশীদের ভিতরে যদি এরকম কোনো অভাবী থাকে, তাদেরকে আমরা আমাদের সম্পদ দিয়ে সহায়তা করব, যাতে সে চাইতে পারে না কিন্তু তার অভাব যাতে দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার দানে আরও বেশি খুশি হন। অবনাস সাবিল, এবং পথিক যারা হয়তো সফররত অবস্থায় আছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আপনার কাছে এসে চাচ্ছে যে আমি অমুক দূর থেকে এসেছি, আমার যাওয়ার এখন আর বাড়িতে পৌঁছানোর খরচা নেই। যদিও এই অবনাস সাবিলের এই ব্যাপারটা বর্তমানে অনেকটা রহিত হয়ে গেছে। যে লোকটা সফরে নামতে পেরেছে, তো এখন বর্তমানে যেরকম টাকা পয়সা পাঠানোর বিভিন্ন মাধ্যম হয়েছে, আগেকার দিনে টাকা পয়সা কোথাও পাঠানোর জন্য অনেক কষ্টকর পথের সন্ধান করতে হতো, কিন্তু বর্তমানে সহজ হয়ে গেছে। মোবাইল ব্যাংকিং এসেছে, ইন্টারনেট ব্যাংকিং এসেছে, খুব দ্রুতই এক জায়গা থেকে আরেক জায়গাতে এই মানিগুলো ট্রান্সফার করা যাচ্ছে। তো সেই হিসাবে তারপরেও যদি এমন কেউ থাকে যে তার সফরের কথা বর্ণনা করে সে আপনার কাছে কিছু চাইছে, আপনার কাছে সত্য মনে হলে সেখানেও তাদেরকে দান করা। অসাইলিন, এবং আপনি জানেন না সে অভাবী কি অভাবী না, কিন্তু আপনার কাছে সে তার অভাবের কথা তুলে ধরে সে আপনার কাছে চাইতেছে যে আমাকে কিছু সাহায্য করেন। এই যারা সায়েল, যারা চায়, তাদেরকেও দান করা সম্পদ থেকে। অফির রিকাব, এবং দাস মুক্তির জন্য, যদি কেউ দাস থাকে, কারো কাছে দাস হয়ে গেছে, তাহলে তার মুক্তির জন্য। তো সেই দাস প্রথা যেহেতু এখন চলে গেছে, তাহলে যদি কেউ অন্যায়ভাবে জেলখানাতে থাকে, জেলে বন্দী হয়ে আছে অবিচারে, বা আপনি জানেন তিনি নির্দোষ, তারপরেও তাকে এই হয়তোবা দোষী সাব্যস্ত করে, অথবা দোষী সাব্যস্ত না করে বিনা বিচারে দীর্ঘদিন ধরে তাকে জেলখানাতে আটক করে রাখা হয়েছে, কারাগারে আটক করে রাখা হয়েছে, তাদের মুক্তির জন্য আমরা আমাদের সম্পদকে ব্যয় করতে পারবো। তাহলে আমরা পেলাম যে আমাদের সম্পদ ব্যয়ের জন্য নিকটাত্মীয় স্বজন সবার আগে, এরপরে ইয়াতিম, এরপরে মিসকিন অভাবী, যারা অভাবের কথা বলে না কিন্তু আসলে তারা অভাবী, অবনাস সাবিল পথিকদের জন্য, অসাইলিন যারা আমাদের কাছে অভাবের কথা বলে এসে চায় তাদের, অফির রিকাব এবং দাস মুক্তি অথবা বন্দি মুক্তির জন্য আমরা আমাদের এই সম্পদকে ব্যয় করতে পারবো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকামুস সালাত ওয়া আতাস যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, এই সমস্ত ব্যক্তিরাও মুত্তাকি। অল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং একজনকে কথা দেয়, কথা দেওয়ার পরে সেই কথা সে রাখে, অর্থাৎ ওয়াদা রাখা। কথা দিলেন সকাল 8টায় আসবেন, কিন্তু আসলেন 8টা 15-তে। কথা দিলেন সকাল 10টায় যাবেন, গেলেন 10:30টায়। এই যে কথার খেলাপ করা, এগুলো আমাদের বাংলাদেশে এখন একটা ফ্যাশন, একটা ট্রেন্ড হয়ে গেছে, যে এই কথা যে রাখে সে হয়ে যায় আমাদের কাছে সাধারণ, একেবারে সস্তা মানুষ, যে উনি এই সময়ের কথা বলছে, সময়ে চলে আসবে, ওনারা নিয়ে তো চিন্তা করতে হবে না। কিন্তু যে সময়কে প্রাধান্য দেয় না, দেরিতে আসে, তাকে বারবার স্মরণ করায় আপনার কিন্তু 10টায় আসার কথা আছে, তো উনি বলেন হ্যাঁ আসবো, তো উনি একটু দেরি করে আসে, ওনাকে বেশি তোয়াজ, বেশি সম্মান করা হয়, কারণ উনি দেরি করে আসেন। এই জন্য মানুষেরাও বলে সময় মতো গেলে সম্মান থাকে না, একটু দেরি করে যাবা তাহলে দেখবা তোমাকে বারবার ফোন করবে, বারবার আসার জন্য তোয়াজ করবে। তা আমাদের মধ্যে আমরা জিনিসটাকে গড়ো করে নিয়েছি। অনেকে বলে যে বাংলাদেশে 10টা মানে 10টা 15, এটা তো হবেই, এরপরে আরও কত বেশি হয় তার কোনো ঠিক নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে মুত্তাকি হলো তারা, সত্যিকার অর্থে খোদাভীরু তারা, যে তারা কথা দিবে, যে কথাই দিক। আমি সময়ের একটা উদাহরণ টানলাম মাত্র, এছাড়াও আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন কথা দিয়ে থাকি, সেই কথা তারা রক্ষা করবে। তবে সম্মানিত মুসল্লিগণ, আমরা আপনাদের দুইটা সময়ের কথা স্মরণ করিয়ে দেব। সেই সময় আপনারা মানুষদেরকে কোনো কথা দিবেন না, অথবা সে বিষয়ে এই বিষয়ে কখনোই এই কথা দেওয়ার ব্যাপারটা, অন্তত ওয়াদা করার ব্যাপারটা এই দুই সময় করবেন না। প্রচণ্ড খুশিতে, অর্থাৎ আপনি প্রচণ্ড আনন্দে আছেন, এই সময় কাউকে কথা দিবেন না। আবার প্রচণ্ড রাগে আছেন, এই সময় কাউকে কথা দিবেন না। এই দুইটা সময় ধৈর্য ধারণ করা আমাদের উচিত। প্রচণ্ড খুশির সময় হয়তো মানুষ খুশির আতিশয্যে একটা কিছু বলে ফেলে, কিন্তু পরে দেখে এটা তো আমার সামর্থ্যের বাইরে। তো আবার প্রচণ্ড রাগের সময় মানুষ একটা কিছু বলে ফেলে, কিন্তু রাগ যখন পড়ে যায় তখন ভাবে যে আমি এই কথাটা বলেছি, এটা তো আমার দ্বারা সম্ভব হবে না, অথবা এই কথাটা না বললেও হতো। এরকম অনেক কিছু রাগের সময় মনে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় কোরআনের আয়াতে, হাদিসে আমাদেরকে এই রাগের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। রাগকে কন্ট্রোল করো, রাগের সময় মানুষকে কথা দেওয়া, এবং অনেক আনন্দের সময় মানুষকে কথা দেওয়া থেকে বিরত থাকবেন। তো এই কথা যদি আপনি দেন, ওই সময় আপনাকে ওই কথা অনেক সময় খেলাফ করতেই হয়। তাহলে কিন্তু সেই কথা দেওয়ার, সেই ওয়াদা দেওয়ার কাজা কাফারা, বিভিন্ন মাসআলা, বিভিন্ন বিষয়াশয় আছে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং মুত্তাকি যারা, তারা সবর করে যখন তাদের দুঃসময় আসে, যখন তাদের সুসময় আসে। সুসময়ে, দুঃসময়ে তারা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, খারাপ সময় দিয়েছেন, ভালো সময় দিয়েছেন, উভয় সময় তারা ধৈর্য ধারণ করে থাকে। আর সূরা ইনশিরাহের ভিতরে আমরা পাই যে ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথে সুখ আসবে, আবার সুখ থাকলে তারপরে আবার দুঃখ আসবে। সুখ দুঃখ মানুষের জীবনে পরপর আসতেই থাকে। দেখবেন মানুষের জীবনের সমস্যাগুলো এভাবে আসে। আপনার জীবনের এখন একটা সমস্যা আছে, এই সমস্যাটা শেষ হলো, আপনি ভাবলেন যে এই সমস্যাটা গেলে আমার জীবনে আর সমস্যা নাই, আমি মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আবার দেখবেন কিছুদিন পরে আর একটা সমস্যা এসে হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একের পর এক এই পরীক্ষাগুলো দিয়ে তিনি পরীক্ষা করেন, কে ধৈর্য ধারণ করে, কে ভালো কাজ করে, এগুলো পরীক্ষা করেন। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, এবং এর ভিতরে যে সমস্যাগুলো, বালাগুলো আছে, সেগুলো তিনি আমাদেরকে দেন। কেন? কে সুন্দর আমল করে, কে সুন্দর কাজ করে, ভালো কাজ করে, এগুলো দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যাগুলো দিয়ে থাকেন। তাই একজন মুমিন ব্যক্তি বা একজন মুসলমান ব্যক্তি যখন সমস্যায় পড়ে, তখন সে ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে সে বারবার চায় এবং আল্লাহর কাছে তার সমস্যার কথা তুলে ধরে। এবং দেখবেন মুমিন ব্যক্তি সমস্যা যত গভীরই হোক না কেন, আল্লাহ তাআলা তার রহম দিয়ে কোনো একটা পন্থা তাকে বাতলে দেন, যার থেকে সেই সমস্যাকে সে দূর করতে পারে। এবং মানুষ সমস্যায় না পড়লে আল্লাহ রাব্বুল আলামিনকে কম স্মরণ করে। এই জন্য দেখবেন যে সম্পদশালী লোকদের সমস্যা কম হয়। অনেক প্রাচুর্যের ভিতরে যারা বসবাস করে, তাদের সমস্যা যে হয় তারা তা বুঝেও না, কারণ এগুলো তারা ওই দুনিয়াবি এই অর্থ সম্পদ দিয়ে দ্রুত কাটায় উঠতে পারে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক তৈরি কম হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার সাথে সম্পর্কিত করতে চান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নানান বালা মুসিবতে ফেলেন, যাতে তারা কখনোই আল্লাহকে ভুলে না যায়। মানুষকে সুখ দান করলে মানুষ ভাবে এ সুখ তো আমার পাওয়ার কথা ছিল, আমি অমুক কাজটা করেছিলাম তাই পেয়েছি। তো এই জন্য আল্লাহকে যেন ভুলে না যায়, তার শুকরিয়া যাতে করতে পারে, এজন্যই বালার মধ্যে ফেলেন, মুসিবতের মধ্যে ফেলেন। আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করা। এরপরে আমরা দেখব সূরা আলে ইমরানের 134-35 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও কিছু মানুষের কথা বলেছেন যারা এই মুত্তাকিদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন সম্পদ ব্যয়ের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানেও মুত্তাকিদের পরিচয় দিতে এসে আল্লাহ বলছেন
যারা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, সম্পদকে ব্যয় করে, তারা হচ্ছে মুত্তাকি। এরপরেই বলছেন আল কাযিমিন আল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, প্রচণ্ড রাগের সময় যারা তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, তারাও মুত্তাকিদের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমরা মানুষেরা যখন রাগ হয়ে যায়, তখন যার উপরে রাগের প্রতিক্রিয়াটা আমরা ফেলতে পারি, যেমন আমার অধীন কোনো মানুষ, তার উপরে আমি রাগের প্রতিক্রিয়া ফেলতে পারি। তাকে চাইলে আমি রাগ হয়ে দুটো চট থাপ্পড়, দুটো মন্দ কথা তাকে আমি শোনাতে পারি। তো সেই স্থানে, সেই জায়গাতে রাগকে কন্ট্রোল করে নেওয়া। কিন্তু কিছু জায়গা আছে আমাদের রাগ হলেও আমরা সেই রাগকে মানে ইচ্ছাতে হলেও আমাদেরকে কন্ট্রোল করে নিতে হয়, অনেকটা হজম করে নিতে হয়, এমন একটা ব্যাপার। উদাহরণস্বরূপ বলা যায় যে আমার অফিসের যিনি প্রধান আছেন, তিনি যদি আমাকে রাগ করে বা কোনো একটা কটু কথা বলেন, আমাকে অপমানজনক একটা কথা বলেন, আমার প্রচণ্ড রাগ হয়েছে, কিন্তু আমি চাইলেও সেই প্রধানকে রাগের চোটে আমি দুইটা চট থাপ্পড় দিতে পারি না, আমাকে রাগটা গিলে ফেলতে হয়। এখন ওই যে রাগটা আমার হয়েছে, ওই রাগ এসে আমরা বাসায় কখনো কখনো স্ত্রীর সাথে, কখনো সন্তানের সাথে আমরা সেই রাগটাকে প্রকাশ করে থাকি। তার মানে ওইখানে আমার রাগ প্রকাশের স্কোপ আছে, কিন্তু অফিসে আমি রাগটা প্রকাশ করতে পারিনি, ওখানে আমাকে গিলে ফেলতে হয়েছে। এই গিলে ফেলা, রাগকে গিলে ফেলাই হচ্ছে মুত্তাকি। যেখানে আপনি রাগ ফেলতে পারেন সেখানে আপনি গিলে ফেললেন, তো সেই জায়গায় এইটা প্রকাশ করাই যে আমি রাগকে নিয়ন্ত্রণ করেছি, এটাই হচ্ছে মুত্তাকিদের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে রাগ কন্ট্রোল করতে বললেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই লোকটাই হচ্ছে আসল শক্তিশালী, যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। মানুষের রাগ হলে মানুষ খুব সহজে নিজেকে কন্ট্রোল করতে পারে না। যতই যা কিছু হোক না কেন, সে তখন চায় যা আমি এই রাগের কারণে হয়তো জ্বালিয়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো, ছিন্ন ভিন্ন করে ফেলবো। অনেক সময় আছে রাগের সময় রাগের মাথায় কাউকে খুনও করে ফেলে মানুষ, এরকম অবস্থাও মানুষের মাঝে তৈরি হয়। তবে একজন মুমিন ব্যক্তি সবসময় মনে রাখবে যে রাগকে নিয়ন্ত্রণ করা, রাগকে কন্ট্রোল করা। রাগ হতে কিন্তু নিষেধ করা হয়নি। একটা গল্প আছে, গল্পটা যদিও একটা কল্প কাহিনী, এটা কোনো সত্যি গল্প না। গল্পটা হচ্ছে এমন যে এক সাপ, সে গেছে এক পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য। তো পীর সাহেব বলতেছে যে তুমি তো এই বিষাক্ত, তোমার এই বিষ মানুষকে ফুটিয়ে দাও, তো তুমি এইটা থেকে বিরত থাকবা, মানুষ তোমার একটু কষ্ট দিক, তুমি চাইবা যে মানুষ থেকে দূরে থাকতে, মানুষের উপরে রাগ করে তোমার এই বিষ প্রয়োগ করা থেকে তুমি বিরক্ত থাকো, অর্থাৎ রাগ করো না, এটা থেকে তুমি বিরত থাকো, রাগ না করার জন্য বলেছে। এখন এই সাপ এই তীব্র গরমের সময় ধান ক্ষেতের পাশে সে শুয়ে আছে। এই সময় কৃষক দেখে যে একটা সাপ ধান ক্ষেতের পাশে শোয়া। এখন স্বভাবতই যেটা হয়, সে সাপকে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য গেছে, অথবা লাঠি দিয়ে সরিয়ে দেওয়ার জন্য গেছে। এখন লাঠির আঘাত যখন দিছে, তখন সাপ তো চাইলে তাকে একটা সবল মারতে পারত, কিন্তু সাপ কিছু না করে লাঠির আঘাত সহ্য করে সে খুব তীব্র আঘাত পেয়ে সে ওখান থেকে দূরে সরে গিয়ে এরপরে যখন একটু সুস্থ হয়েছে, অথবা সেই ব্যথা নিয়েই সে পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে যে আপনি আমারে রাগ কন্ট্রোল করতে বলছেন, এখন তো আমারে যে যেখানে পায় সেইখানে মারে, আমি যে বিষধর সাপ, এটা আমারে ভয়ও পায় না। তো বলছে তোমাকে আমি রাগ কন্ট্রোল করতে বলেছি, তাই বলে ফোর্স করতে তো নিষেধ করি নাই। তুমি যদি ফোর্স করে উঠতা তাহলে তো ওই কৃষকই ভয় পেয়ে তোমাকে আঘাত করতে সাহস পেত না। এজন্য মুমিন ব্যক্তির রাগ থাকবে, রাগের সময় সে কথা বলবে, তবে সেটা মার্জিত, নিয়ন্ত্রণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রাগ না করতে না, বরং নিয়ন্ত্রণ করা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষ অপরাধ করেছে তাকে ক্ষমা করে দেওয়া। এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এত মুত্তাকি আছেই, এই সৎ কর্মশীল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তারা মানুষকে ক্ষমা করে, রাগকে নিয়ন্ত্রণ করে, সুখ দুঃখের সময় তার সম্পদ থেকে ব্যয় করে। তারপর আর এক শ্রেণীর মানুষের কথা বলেছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা ফাহেসা কাজ করে ফেলে, একটা নোংরা কাজ করে ফেলেছে, অথবা আও যালামু আনফুসাহুম, তার নাফসের প্রতি সে জুলুম করেছে। নাফসের প্রতি জুলুম কি? আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন সেই পথে না চলে সে একটা ইসলাম বিরোধী পথে অথবা আল্লাহ বিরোধী পথে সে চলাচল করে,
এখন এই চলাচল করার সময় জাকারুল্লাহ, তার আল্লাহর কথা স্মরণ হয় যে আমি যে কাজটা করছি এটা একটা ফাহেসা কাজ, এটা একটা ইসলাম বিরোধী কাজ, তা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। স্মরণ হলেই ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার এই খারাপ কাজের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার পাপের জন্য সে ইস্তেগফার করে, তওবা করে। তো এই যে ইস্তেগফার করলো, তওবা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম সে ভুল করবে। অকুল্লুল খাত্তাই অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, আর উত্তম ভুলকারী হচ্ছে সে যে ভুল করার পরে তাওবা করে। তাই মানুষ মাত্র আমাদের ভুল হয়ে যাবে, আমাদের পাপ হয়ে যাবে, তো পাপের পরেই আমাদেরকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা হচ্ছে উত্তম ভুলকারী, উত্তম মানুষের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ছাড়া আর কেউ তো পাপকে ক্ষমা করতে পারে না। এই ধারণা মনের মধ্যে পোষণ করবে যে আমি যে ভুল করি, এই ভুল আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করে, সে ক্ষমা চায় এবং ওই ভুল থেকে সে বিরত থাকে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, পরবর্তীতে যাতে তার থেকে ওরকম ভুল না হয়, তার থেকে বিরত থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ থেকে নদী প্রবাহিত আছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিল, এটা কত সুন্দরই না নিয়ামত, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন সূরা আলে ইমরানের 134, 35 এবং 36 নম্বর আয়াতে। সম্মানিত মুসল্লিগণ, আমরা এই রমজান মাসের পরে এই তাকওয়া অবলম্বন করেছে, আমাদের ভিতরে এই গুণাবলীগুলো আছে কিনা, কিছু আছে কিছু নাই, সেগুলো আমরা আমাদের ভিতরে অর্জন করার চেষ্টা করব, যাতে এই কাজগুলো, আমি যে কাজের কথাগুলো বললাম, এই কাজগুলো করলে শুধু যে আপনার পরকালে সওয়াব হবে এমন নয়। আপনি দেখেন, আপনি ভালো আছেন, আপনার আত্মীয় স্বজন ভালো আছে, তাদেরকে সহায় সম্পদ দিয়ে দান করছেন, অভাবীদেরকে দান করছেন, আপনি রাগকে কন্ট্রোল করছেন, মানুষদেরকে ক্ষমা করে দিচ্ছেন, সুন্দর একটা শিষ্টাচারপূর্ণ সমাজ এটা পৃথিবীতেও গঠিত হয় এবং এর দ্বারা আপনি আখেরাতেও ফায়দা লাভ করবেন বা উপকারী হবেন। তো সম্মানিত মুসলিম, যে কথা বলছিলাম যে প্রচণ্ড গরমে আমাদের কয়েকটি করণীয় বিষয় আছে। আমরা মাঝে মাঝে একটু লক্ষ্য করলেই দেখি, যখন তীব্র বাতাস বয় তখন দেখবেন এই বাতাসের সাথে এক ধরনের আগুনের হলকার মতো একটা গরম গরম একটা কিছু বয়। এইটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হিট ওয়েভ, অর্থাৎ গরম রশ্মি। তো এই সময়ে আমাদেরকে এই হিট স্ট্রোক হওয়ার, অর্থাৎ শরীরে মানবদেহে ডিহাইড্রেট, হিট স্ট্রোক ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমাদের উচিত গরমে পানি পান করার বিষয়টা, তীব্র রোদে আমরা যদি বাইরে বের হই তাহলে মাথার উপরে ছাতা অথবা অন্য কোনো কিছুকে ব্যবহার করা, তীব্র রোদকে গায়ে না লাগানো। বিশেষ করে শিশুরা এই গরমের সময় বেশি অসুস্থ হয়ে পড়ে এবং শিশুদেরকে এবং নিজেরাও আমরা একটা ভুল করে থাকি, যত বেশি গরম হয় তত বেশি আমরা ঠান্ডা পানি খাই। একেবারে অতিরিক্ত ঠান্ডা পানি গরমের সময় খাওয়া আমাদের পেশিকে সংকুচিত করে দেয়, অর্থাৎ আপনার পেশিগুলো এখন গরমে ফুলে আছে, সে রক্তগুলোকে সঞ্চালন করছে। যখনই আপনি ঠান্ডা পানি খাবেন পেশিটা হঠাৎ সংকুচিত হয়, এতে করে অনেকের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, রক্তনালী সংকুচিত হয়ে হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য প্রচণ্ড ঠান্ডা পানি গরমে, গরম লাগলেই প্রচণ্ড ঠান্ডা পানি খাবেন না। হ্যাঁ খান, ঠান্ডা পানি খান, যেটা প্রাকৃতিকভাবে শীতল পানি পাওয়া যায়, অথবা ফ্রিজের নর্মালে আছে, ঠান্ডার সাথে আরও কিছু স্বাভাবিক পানি যোগ করে মোটামুটি ঠান্ডা এরকম পানি খান। তবে একেবারে প্রচণ্ড ঠান্ডা পানি এই গরমের সময় খাবেন না, নিজেরাও না, বাচ্চাদেরকেও না। এবং স্যালাইন যদি কেউ খান তাহলে স্যালাইন খাওয়ার ক্ষেত্রে ওই যে নিয়ম আছে যে আধা কেজি পানিতে একটা স্যালাইন খেতে হবে, এভাবে করেই খাবেন। আবার কম পানিতে স্যালাইন দিয়ে, এবং বাজারে বিভিন্ন ধরনের স্যালাইন পাওয়া যায়, টেস্টি স্যালাইন টেলাইন, এগুলো খাবার দরকার নেই। ঘরে বানানো স্যালাইন হলে সবচেয়ে বেশি ভালো হয়, আর না হয় সাধারণ যে ওর স্যালাইনগুলো আছে এগুলো গরমে খাবেন। দ্বিতীয়ত, আমরা মানুষেরাই মূলত এই তীব্র তাপমাত্রার জন্য দায়ী। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিচ্ছেন তা নয়। আমরা এই গবেষণাতে, এই তীব্র তাপমাত্রার গবেষণাতে দেখা গেছে, মানুষ যখন এই তাপমাত্রা মাপার যন্ত্রটাকে তীব্র রোদের উপরে ধরে
তখন তাপমাত্রা 40, 41, 42 পর্যন্ত সে কাউন্ট করছে। কিন্তু গাছের ছায়ায় নিলেই সে তাপমাত্রা 35, 36, ক্ষেত্র বিশেষে 34, 33-এ নেমে আসছে। তার মানে আমরা মানুষেরা বন জঙ্গল কেটে, গাছপালা কেটে উজাড় করে দিচ্ছি। যদিও বাঘেরহাট অঞ্চলে মাশাআল্লাহ অনেক গাছপালা আছে। আমি এই পথ দিয়ে যখন যাই, আমার নানা বাড়ি, দাদা বাড়ি সব বাগেরহাট, মোরেলগঞ্জ ওই অঞ্চলে, তো যেতে হয় এই পথেই। তখন আমি দেখি যে এই অঞ্চলের মানুষ মাশাআল্লাহ অনেক গাছগাছালি। বিশেষ করে বাগেরহাটের মানুষদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা একটা বাগান করলে বাগানের এক পাশে মাটি উঁচু করে আর এক পাশে এরকম ওই খালের মতো, আপনাদের এদিকে বলে হচ্ছে বেয়ার বা ড্রেন, এই টাইপের কাটে এবং ওর পাশে সুপারি গাছ, নারকেল গাছ, বাঁশ গাছ, বিভিন্ন গাছ তারা লাগায়। তো এই অঞ্চলের মানুষের গাছগাছালি মাশাআল্লাহ অনেক আছে। তবে শহর অঞ্চলে আমরা দেখি যেখানে আমাদের 30% বনভূমি থাকার কথা, সেখানে আমাদের মাত্র 5% বনভূমি আছে সব হিসাব করলেও। তো এই গাছ যাদের বাড়িতে জায়গা ফাঁকা আছে, যদি এমন হয় যে বাগেরহাটের মানুষের বাড়িতে গাছ আছে ঠিক আছে, কিন্তু আমার বাড়ি ফাঁকা, তাহলে অন্তত এই তীব্র গরমে কয়েকটা গাছ লাগাবেন। গাছ আপনাদেরকে যেমন অক্সিজেন দিবে, তেমনি তাপমাত্রার নিয়ন্ত্রণ করে। বিশেষ করে নিম গাছ এটা খুবই সাহায্য করে, আপনার তাপমাত্রাও শোষণ করে এবং বেশি বেশি অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইডকে বেশি শোষণ করে থাকে। তো নিম গাছ একেবারে আমাদের কাছে মনে হয় যে এটা কোনো একটা গাছই না, কারণ আমরা তো ফল গাছ লাগাই, তো নিম গাছটাও এটা উপকারী দিক, এটা আমরা লাগাতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তীব্র গরমে আমরা যাতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, আমাদের এই খুলনার প্রতি, বিশেষ করে বাংলাদেশের অন্যান্য সব জায়গাতে মোটামুটি বৃষ্টি হয়, আমরা মোটামুটি শুনি খবরে, কিন্তু খুলনা অঞ্চলে এখনও পর্যন্ত এই তীব্র গরমে আল্লাহ রাব্বুল আলামিন একদিনও বৃষ্টি দান করেননি। এটা হয়তো আমাদেরই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাখোশ হয়ে আছেন। বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে একটু ওই ইহকালীন শান্তিও দেন, দুনিয়ার যে কয়দিন বেঁচে থাকি সে কয়দিন যাতে আমাদেরকে একটু শান্তি দেন, সুন্দরভাবে জীবন আচার পরিচালনা করার তৌফিক দান করেন, এবং আমরা যখন মরে যাব তখন যাতে মুসলিম অবস্থায় আমাদেরকে নিয়ে যান, এবং মুসলিম অবস্থায় গিয়ে আমরা যেন পরকালেও শান্তি লাভ করতে পারি, সেই তৌফিক সবসময় কামনা করবেন। প্রত্যেক দিন মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একদিন তো নিয়ে যাবেন আমাকে যাতে একটু মুসলিম অবস্থায় নিয়ে যান, মৃত্যুর সময় যাতে আপনি ইসলামের উপরে থাকেন। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলবেন। আর নিজের পাপাচারের জন্য আমি সহ সবাই ক্ষমা প্রার্থনা করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেলেন, এই তীব্র গরমকে কমিয়ে আমাদের সহনীয় যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।